আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, পলাশের যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। সিরাজদৌল্লা ও ইংরেজদের মধ্যে কিন্তু হয়েছিল। পরেরটা দেখো, সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডালহাউসি, আর লর্ড ওয়েলেসলি হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিল। 1722 সালে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে উঠেছিল। অপশান সি আমাদের উত্তর, সাদাত খানের নেতৃত্বে। পরেরটা দেখো, আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশান এ আমাদের উত্তর। পরেরটা দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল ওডাকামুন্ড, আর শীতকালীন কেন্দ্র ছিল কিন্তু মাদ্রাজ। দেখো পরেরটা শূন্যস্থান দিয়েছে। দেখো 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। পরেরটা দেখো, কার নেতৃত্বে আফগান আক্রমণে 1756 থেকে 1757 খ্রিস্টাব্দে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? আহমদ শাহ আবদালির নেতৃত্বে। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ। পরেরটা দেখো, শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। পরেরটা দেখো পরের প্রশ্ন থেকে অন্ধকূপ হত্যা কি? তোমাদের বইয়ের 22 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই দেখো, এখান থেকে কোম্পানির কর্তব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন। এখান থেকে পুরোটা লিখতে হবে কিন্তু। পরেরটা দেখো, কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল? দেখো, লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, বেনারসে কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? দেখে নাও। দেখো, 1791 খ্রিস্টাব্দে বেনারসে জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিল সংস্কৃত কলেজ। উদ্দেশ্য কী ছিল? দেখো, তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজের শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুগঠিত করার কাজে সহায়তা করবেন। এই পর্যন্ত কিন্তু এই উদ্দেশ্য কিন্তু এটা ছিল। পরেরটা দেখো, কত সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানির অধিকার দিয়েছিল? কত সালে? 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় শাহ আলম। পরেরটা দেখো, পরেরটা রয়েছে মান্তিনের দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। তোমাদের বইয়ের 26 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে, কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। এখান থেকে পুরোটা লিখবে এটা, যে বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। পরেরটা দেখো, কে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? লর্ড ওয়েলেসলি বলছে। এবং কে স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম। রেসিডেন্ট কাদের বলা হতো? দেখো, তোমাদের বইয়ের 41 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, এটা 41 নয়, এটা 28 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো, এই যে দেখো, এই যে এই প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো,
1784 খ্রিস্টাব্দে কে ভারত শাসন আইন প্রণয়ন করেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, যেটা আমরা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত, মানে চিনি আর কি। এই আইনের দুটি ফলাফল লেখো। দেখো তোমাদের বইয়ের 36 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো এই যে এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল। আর এখান থেকে একটা লিখবে। পরটা দেখো, উডের প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে লেখো। তোমাদের বইয়ের দেখো 46 নম্বর পেজে লাস্টে একদম রয়েছে এই যে এই ছকটা। দেখো পরেরটা দেখো, পরেরটা রয়েছে কি, মুঘল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো। তোমাদের বই দেখো 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এইখান থেকে তোমাদের লিখতে হবে। এখান থেকে এবারেও কিছুটা রয়েছে, এটা কিন্তু অনেকটা বড়, তোমাদের একটু এখান থেকে পড়ে তোমরা কিন্তু ছোট করে লিখবে। এই যে এই পর্যন্ত। পরেরটা দেখো, টিকা লেখো ফারুকশিয়ারের ফরমান। তোমাদের বইয়ের 19 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে ফারুকশিয়ারের ফরমান, এখান থেকে তোমরা এটা পুরোটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দিয়েছে, কত সালে কারা কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে কে? কাকে একটি চিঠি লেখেন? দেখো প্রথমে বলেছে কত সালে, এটা হবে 1817 খ্রিস্টাব্দে। আচ্ছা, কারা কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল স্যার এডওয়ার্ড হাইড ইস্ট। আর ছিল কে? ও ডেভিড হেয়ার ছিল, কিন্তু ডেভিড হেয়ার। আচ্ছা, এর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছি দেখো, সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠায় বিরোধিতা করে কে? এই বিরোধিতা করেছিল হচ্ছে রাজা রামমোহন রায় হচ্ছে এটা কিন্তু বিরোধিতা করেছিল। আচ্ছা, বিরোধিতা করে কাকে চিঠি লিখেছিল? চিঠি লিখেছে আমহার্স্টকে। আমহার্স্টকে এটা চিঠি লিখেছিল। সেই সময় বড়লাট ছিল। সালটা ছিল 1823। দেখো লাস্ট প্রশ্ন, লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থার কী কী পরিবর্তন ঘটান? দেখো তোমাদের বইয়ের 37 নম্বর পেজে উত্তরটা তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এখান থেকে লিখতে হবে কিন্তু, এই যে লাস্ট প্যারাটা থেকে, 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটান। এখান থেকে তোমরা কিন্তু এই পর্যন্ত লিখতে হবে, যেহেতু মান 5-এ রয়েছে, এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।